আবু জেহেলের নাম শুনেছেন? আমি যে কথাটি বলতে চাই, অতীত থেকে বর্তমান ভবিষ্যৎ পর্যন্ত যারা অহংকারী ছিল, যারা দাম্ভিকতা করেছিল, তাদের পরিণতি কখনোই ভালো হয়নি। কথা বলেন ঠিক না? আমি আপনাদের সামনে যে কথা নামগুলো বললাম, এদের নাম যেমন নেয় না, আমাদের শেখ হাসিনা আওয়ামী লীগের লোক তার নাম দিয়েছিল গণতন্ত্রের বলে মানস কন্যা। এই আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখনই গণতন্ত্র থাকে না। কথা বলেন ঠিক না? আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখনই মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছিল তখনই দেশে লুটতরাজ, চিন্তায়, ধর্ষণ। কি বলেন? 1997 আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা 100 জন ছাত্রীকে ধর্ষণ করলো। নাম হলো মানিক। এই মানিককে 100 জন নারী ধর্ষণ করার কারণে তার তো কোনো বিচার হয় নাই, বরং তাকে পুরস্কার দিয়ে এই হাসিনা তাকে বিদেশ পাঠিয়েছিল। কথা বলেন ঠিক না? তাহলে এর থেকে প্রমাণ হয় আওয়ামী লীগ আমাদের নেতাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল যে জামাত হচ্ছে হত্যাকারী, জামাতের দল হলো ধর্ষণকারী, জামাত হলো লুটপাটকারী। কথা বলেন ঠিক না? এ কথা বলে, এ অভিযোগ দিয়ে আমাদের নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক না? আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লামা সাঈদীর কি কোনো দোষ ছিল? তার একজন সাক্ষী গৌরঙ্গ নাম, তার একজন সাক্ষীর নাম কি? গৌরঙ্গকে বলা হলো, দাদা সাঈদী সাহেব নামের লোকটা কেমন ছিল? উনি বললেন সাঈদী সাহেব খুব ভালো মানুষ ছিল। তাহলে আপনি সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিলেন কেন? উনি বললেন যে আমাকে বলা হয়েছিল আমি যদি সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী না দেই তাহলে আওয়ামী লীগের লোকেরা আমাকে হত্যা করবে। আজকের আওয়ামী লীগ কোথায়? আমাকে পলাশবাড়ির সাবেক এমপি ডাক্তার ইউনূস বলেছিল, আমি যখন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, সম্বর্ধনা দিতে গিয়ে বলেছিল আমার মানুষ ভর্তি মহিলা কলেজের ভিতর, আমাকে বলা হয়েছিল তোমরা সন্ত্রাসী কার্যক্রম করো, তোমরা যদি এই সন্ত্রাসী কার্যক্রম করো তোমাদের জন্য ভালো জায়গা হচ্ছে জেলখানা। আমি আজকে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে তোমাদের অবস্থা কি?